কয়েকটি পরিবার গোষ্ঠীর বিপুল অর্থ পাচার, 6 মাসে বিদেশে সম্পদ জব্দের লক্ষ্য বললেন গভর্নর। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, শনিবার মার্চ পর গাজা সফল করার আহ্বান। নারায়ণগঞ্জে মা ছেলে সহ 3 জনের মরদেহ উদ্ধার, বাড়ির সামনেই দেওয়া হয় মাটি চাপা, আটক 1। চারুকলার মঙ্গল শোভাযাত্রা এবার হবে আনন্দ শোভাযাত্রা নামে, থাকছে ফ্যাসিবাদ বিরোধী বার্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। কয়েকটি পরিবার ও গোষ্ঠী বিপুল অর্থ পাচার করেছে। এসব অর্থ 6 মাসের মধ্যে জব্দ করে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। গভর্নর জানান, বিদেশে কোথায় কার কী পরিমাণ সম্পদ আছে তা পর্যালোচনা করা হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে কয়েকটি দেশে সম্পদ জব্দ করার লক্ষ্য সরকারের। তবে এসব সম্পদ ফিরিয়ে আনতে 1 বছরেরও বেশি সময় লাগবে। বিদেশি সংস্থার সাথে কাজ চলমান রয়েছে। দেশের রেমিটেন্স 26 থেকে 27% বেড়েছে জানিয়ে তিনি আরও বলেন, বিদেশি মুদ্রা রিজার্ভ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। রপ্তানি বাড়ার কারণে আর্থিক খাত স্বস্তির মধ্যে রয়েছে। মূল্যস্ফীতি কমলেও সন্তোষজনক নয় জানিয়ে তা আরও কমানোর চেষ্টা চলছে বলে জানান গভর্নর। কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করা সম্পদ। সেই সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। ফিলিস্তিনে গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে মুসল্লিরা। বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে ইসরায়েলি পণ্য বয়কট সহ জিহাদের ঘোষণা দেয় ইসলামী দলগুলো। শনিবার মার্চ পর গাজা সফল করার আহ্বান জানান তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশ। বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে এই সমাবেশের আয়োজন করে যুব ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে নেতারা বলেন, ইসরায়েলি পণ্য যারা ব্যবহার করবেন তারা দেশটির দোসর হিসেবে চিহ্নিত হবে। যুদ্ধ বন্ধ না হলে জিহাদ করার ঘোষণাও দেন তারা। বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন, অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। বাংলাদেশ সহ ফিলিস্তিনের আশেপাশের সকল মুসলিম দেশে যুদ্ধাহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। পরে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিজয়নগর হয়ে আবারও উত্তর গেটে এসে শেষ হয়। ইসরায়েল ফিলিস্তিন সমস্যার সমাধানে জাতিসংঘকে গণতান্ত্রিক পুনর্গঠন করার দাবি জানিয়েছে বিপ্লবী যুব সংহতি। গাজায় গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। রিঅর্গানাইজ করতে না পারলে, গণতান্ত্রিকভাবে জাতিসংঘকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, তাহলে ফিলিস্তিন ইসরায়েলের গণহত্যা চিরতরে তাকে বন্ধ করা যাবে না। বিক্ষোভ হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। তেজগাঁয়ে জুমার নামাজের পর বিক্ষোভ করেন মুসল্লিরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ আহলে হাদিস ও যুব সংঘ। জুমার নামাজ শেষে নগরীর 0 পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর 0 পয়েন্ট, সোনাদিঘির মোড় হয়ে আবারও 0 পয়েন্টে এসে শেষ হয়। এই মুসলিমদের প্রতি যে অত্যাচার চলছে, যে অন্যায় চলছে, যেন সেই অন্যায়গুলোকে, অবিচারগুলোকে পুরো মুসলিম বিশ্বের লোকজন একত্র হয়ে তার একটা ভালো প্রতিরোধ করা যায়। মুসলিম রাষ্ট্রগুলো আছে, রাষ্ট্রপ্রধানরা আছে, তারা শুধু নীরবভাবে ভূমিকা পালন করতেছে দর্শকের মতো। আমরা তাদেরকে আহ্বান করব যেন তারা সবাই এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার ব্যবস্থা করে। এছাড়াও বিক্ষোভ হয়েছে জামালপুর, নওগাঁ, লক্ষ্মীপুর, যশোর, মাদারীপুর সহ দেশের বিভিন্ন জায়গায়। গণহত্যা বন্ধ সহ শনিবার মার্চ ফর গাজা সফল করার আহ্বান জানায় মুসল্লিরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ও সিলেট সহ কয়েক জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল 5টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্র ভূমিকম্পের তথ্য নিশ্চিত করে। রিক্টার স্কেলে কম্পন ছিল 4 মাত্রার। উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারত সীমান্ত এলাকায়। ভূমিকম্পটি স্বল্পস্থায়ী হলেও এর প্রভাবে বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দেখা যায়। এর আগে 28 মার্চ দুপুরে বাংলাদেশে 2 দফায় ভূমিকম্প অনুভূত হয়। প্রথমবার 7.7 এবং দ্বিতীয়বার 6.4 মাত্রার কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইংয়ে। ওই ভূমিকম্পে মিয়ানমারে 3000-এর বেশি মানুষ মারা যান, আহত কয়েক হাজার মানুষ। চারুকলার মঙ্গল শোভাযাত্রা এবার হচ্ছে আনন্দ শোভাযাত্রা নামে। কারণ হিসাবে ঢাবি উপাচার্য বলেছেন, মঙ্গল শব্দে আপত্তি নেই, তবে সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিতে পুরনো নামটি ফিরিয়ে আনা হয়েছে। আর ঐক্য শান্তির ডাকে আয়োজনে মূল ভাগে থাকছে ফ্যাসিবাদের মুখাবয়ব। শোভাযাত্রা শুরু হবে সকাল 9টায়। ফ্যাসিবাদ বিরোধী বার্তায় এবার হচ্ছে চারুকলার বর্ষবরণের আয়োজন। প্রতিকৃতিতে থাকছে ফ্যাসিবাদের মুখাকৃতি, সঙ্গে থাকছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ। সে কাজে এখন দম ফেলার সুযোগ নেই আয়োজকদের। মুখোশ থেকে শুরু করে তৈরি হচ্ছে বিশাল আকৃতির পটচিত্র। প্রতিবারের মতোই বিক্রি হচ্ছে তাদের শিল্পকর্ম। বাংলা সংস্কৃতি 4000 বছরের ঐতিহ্য হচ্ছে পটচিত্র। এই পটচিত্র হচ্ছে 100 ফিটের হচ্ছে। আমরা অ্যালামনাই, শিক্ষক এবং শিক্ষার্থীরা সকলে মিলে কাজ করছি, আয়োজন করছি। এ নিয়ে সংবাদ সম্মেলনে চারুকলা কর্তৃপক্ষ জানায়, এবার শোভাযাত্রার আবেদন করেনি 26তম ব্যাচ, তাই শিক্ষক শিক্ষার্থীদের মতামতে সাজানো হয়েছে পরিকল্পনা। বর্ষবরণে সামিল হচ্ছে 28টি জাতিগোষ্ঠী, পরিবর্তন হচ্ছে নামও। 1989 সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল এটা বিশ্লেষণের বিষয়, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রার ক্ষেত্রে কি ঘটেছে, এই কারণে আমরা পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, একটি বিবর্তনমূলক ব্যবস্থার মুখাবয়ব থাকছে এবারের শোভাযাত্রার মূল ভাগে। ইউনেস্কোর স্বীকৃতির কথা বিবেচনায় রেখেই নিশ্চিত করা হয়েছে মানদণ্ড। শান্তির পায়রা এবং আমরা এটিকে কিছু আন্তর্জাতিকরণ করার চেষ্টা করছি। তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি। শোভাযাত্রার নিরাপত্তায় চলাচলের জন্য খোলা থাকছে শুধু নীলক্ষেত ও পলাশীর সড়ক। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে বন্ধ থাকছে মেট্রো রেলের যাত্রী ওঠানামা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরার বৈশুর বর্ণাঢ্য শোভাযাত্রা। বর্ণিল আয়োজনে সামিল হয়েছে বিভিন্ন বয়সী মানুষ। উৎসবের মাধ্যমে পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হওয়ার আশা আয়োজকদের। টাউন হল থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ত্রিপুরা কল্যাণ সংসদ মাঠে গিয়ে শেষ হয়। নিজেদের ঐতিহ্যবাহী পোশাক, অলংকার ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেয় অনেকে। পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী গড়িয়া ও ত্রিপুরা নৃত্য। দীর্ঘ 1 বছরের অপেক্ষা শেষে নতুন বছর বরণে অংশ নিতে পেরে খুশি ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ। নিষেধাজ্ঞা থাকার পরও রাজধানীর বাজারে নববর্ষের আগে বিক্রি হচ্ছে ইলিশ। কিনতে হচ্ছে বাড়তি দামও। ইলিশের সঙ্গে চড়েছে অন্যান্য মাছের দাম, যা ক্রেতার কষ্ট বাড়িয়েছে। সবজির বাজারেও নতুন পরিস্থিতি দেখতে হচ্ছে ক্রেতাদের। বৈশাখের সঙ্গে পান্তা ইলিশের সম্পর্ক নেই, এ বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা চলছে কয়েক বছর ধরেই। তবে এবারও নববর্ষ সামনে রেখে রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে ইলিশ, মানা হচ্ছে না নিষেধাজ্ঞাও। ইলিশের সঙ্গে তেতে উঠেছে মাছের বাজার। দেশি চিংড়ির কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 1400 টাকায়, যা 2 সপ্তাহ আগে ছিল 700 থেকে 850 টাকা। 200 থেকে 400 টাকা বেড়ে দেশি টেংরা বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা। পাঙ্গাস ও তেলাপিয়ার মতো চাষের মাছের কেজিতেও বেড়েছে 50 থেকে 100 টাকা। নাগালের বাইরে মাছের দাম তো এক্সেস, খুব বেশি। 1200 হলে আমাদের জন্য ঠিক ছিল, সেখানে আমরা 2500 টাকা দিয়ে নিয়েছি। 1000 টাকা বেশি, এটা তো জন্য আমাদের বেশি না। যদিও বাড়তি দামের জন্য কম সরবরাহকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। ইলিশ মাছ একটু অভিযান চলতেছে তো 2 মাস পদ্মায়,
তাহলে একটু দাম একটু বেশি। বোতলজাত সয়াবিন তেলের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে খোলা সয়াবিনের দাম। লিটারে ৫ থেকে ৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। মোটা চালের দাম না বাড়লেও কিছুটা বেড়েছে চিকন চালের দাম। নাজির শাইল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে। এখন নতুন করে আবার 12 টাকা বাড়াইবো কোম্পানি, ডিলার এটা বলতেছে, কিন্তু এখন নতুন মাল এখন আসে নাই। বাইরে থেকে যে চাউলটা আমদানি হয়েছিল মনে করছিলাম বাজারটা কমবে, কিন্তু বাজার কমে না, বাজার আগের মতনই আছে। মৌসুম পরিবর্তনের কারণে বেড়েছে অনেক সবজির দাম। করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে, বরবটি ৬০, বেগুন ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিছুটা কমেছে মরিচ, শসা ও লেবুর দাম। তো মনে হলো ঈদের আগে যেরকম দাম ছিল তার থেকে 10-15 বা 20 টাকা বেশি মনে হচ্ছে বাজারে। পটল ব্যস্ত আছে ৮০ টাকা, লাউ ব্যস্ত আছে ৬০ টাকা, ভেন্ডি হলো ৬০ আর সিম হলো ৭০ টাকা। তবে মাংসের দামে হেরফের হয়নি। ব্রয়লার মুরগির কেজি ১৮০ ও সোনালির কেজি ২৯০ টাকা। এছাড়া গরুর মাংস ৭৫০ ও খাসির মাংস কেজি ১,২৫০ টাকায় বিক্রি হচ্ছে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাটোর আদালতের মালখানা সহ বিভিন্ন রুমের দরজা জানালার গ্রিল কেটে প্রায় ৩৭ লাখ টাকা সহ গুরুত্বপূর্ণ আলামত চুরির ঘটনা ঘটেছে। এ সময় আদালতের হাজতখানা ও মালখানা সহ আশপাশে ব্যবহৃত সিসি ক্যামেরার ডিভাইসগুলো খুলে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কী পরিমাণ আলামত খোয়া গেছে তা রেজিস্টার না মিলিয়ে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন পুলিশ সুপার আমজাদ হোসাইন। এটা তো অনেক বড় একটা মালখানা, অনেক কিছু থাকে, তা আমরা আসলে পূর্ণাঙ্গ তালিকা বলতে একটু সময় লাগবে, যেহেতু আমরা চেকলিস্টটা যাচাই বাছাই করে বলতে হবে। মূলত আমরা খোঁজার চেষ্টা করতেছি কোন দিকে ঘটনা ঘটতেছে। দু একটা স্থান আমরা চিহ্নিত করছি, দু একটা গ্রিল ভাঙা, যেখানে সিসিটিভি মনিটরিং আছে, সেটাও আমরা এটা মিলেই আপনাদেরকে ডিটেলস একটু পরে বলতে হবে। থ্যাংক ইউ। সিসিটিভি হবিগঞ্জে গরুচোর সন্দেহে মারধরের জেরে একজন নিহত হয়েছেন। আটককৃতের স্বীকারোক্তিতে ৭ দিন পর মিলল মরদেহ। পুলিশ জানায় গত ৩ এপ্রিল কাঠ সংগ্রহের কথা বলে বাড়ি থেকে বের হন লিটন মিয়া। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় জানায় পরিবার। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।